ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে। অভিযোগ গঠনের পক্ষে শুনানি করবেন এই মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীর পক্ষেও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানি করবেন। গত 24 মে রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নেন আদালত। আজকে আনুষ্ঠানিকভাবে এই মামলার যে বিচার কার্যক্রম সেটি শুরু হবে এবং অভিযোগ গঠনের মধ্য দিয়ে এর আগে 24 মে এই অভিযোগপত্র দাখিল করে পুলিশ, এরপর সেটি এই মামলায় আমলে নিয়েছিল আদালত। আজকে মূলত সেখানে শুনানি করবেন দুই পক্ষ, অর্থাৎ এখানে স্পেশাল পাবলিক প্রসিকিউটর যিনি রয়েছেন আজিজুর রহমান দুলু, তিনি অভিযোগ গঠনের পক্ষে শুনানি করবেন। এছাড়া অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রীর পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী রয়েছে, তার পক্ষে শুনানি করবেন। তবে আজকে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হলে এই মামলাটি সাক্ষ্য গ্রহণ অধ্যায়ে শুরু হবে। তবে আজকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে কিনা সে বিষয়টি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি, এবং যেহেতু অভিযোগ গঠন করে বিচার শুরু হবে, বিচার শুরু হলে বলা যাবে যে আজকে সাক্ষ্য গ্রহণ হবে নাকি এর পরবর্তী আরেকটি তারিখ ধার্য করবেন। ইতিমধ্যেই তাদেরকে হাজির করা হয়েছে এবং এই মামলাটি সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে দ্রুত যাতে এই আলোচিত ধর্ষণ এবং হত্যা মামলাটির বিচার যাতে সম্পন্ন করা হয় সে বিষয়ে সরকার যেমন আন্তরিক, পাশাপাশি এই মামলাটি যেহেতু একটি বিশেষ ট্রাইব্যুনালে এই মামলার বিচার হচ্ছে, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, এই আদালতের যে যারা বিচারক রয়েছেন তাদের যে ছুটি ছিল সেটিও বাতিল করা হয়েছে এবং এই ছুটি বাতিল করে মূলত আজকে এই মামলার যে বিচার কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। তবে বলা যায় যে এই মামলায় 18 জন যেই সাক্ষ্য রয়েছেন তাদের মধ্যে এখানে রামিসার যে পরিবার তারা সাক্ষী রয়েছেন, পাশাপাশি এখানে ফরেনসিক বিশেষজ্ঞ রয়েছেন, মামলার তদন্তকারী কর্মকর্তা রয়েছেন এবং এই হত্যার সময় যখন সংগঠিত হয়েছে তাদের যেই প্রত্যক্ষদর্শী রয়েছে তারাও এই মামলায় সাক্ষী করা হয়েছে। মোট 18 জন সাক্ষী রয়েছেন। মূলত এই মামলার যে বিচার প্রক্রিয়া সেটি দ্রুত শেষ করার জন্য সরকার পক্ষ থেকে তাগিদ রয়েছে। পাশাপাশি যেহেতু একটি আলোচিত ঘটনা, রামিসাকে ধর্ষণ এবং হত্যার পরেই সারা দেশে যখন একটি আলোচনা এবং সমালোচনার তৈরি হয় তখন থেকেই মূলত সরকার একটি আন্তরিক হয়েছে এবং এই মামলার যিনি প্রধান দুজন আসামি তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এরপরই মূলত এই মামলার চার্জশিট দেওয়া হয়েছে। সেখানে আমরা দেখেছি যে কিভাবে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে সেই বিষয়গুলো উঠে এসেছে। পাশাপাশি মূল আসামি যিনি সোহেল রানা তিনি আদালতে